আসসালামু আলাইকুম। স্বাদ মুখে লেগে থাকার মতো একটি সাজনা ডাঁটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। স্বাদে গন্ধে ভরপুর একটি মজাদার সাজনা ডাঁটার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এর জন্য আমি প্রথমে কিছু ডাল, এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল। এটাকে আমি খুব ভালো করে ক্লিন করে রেখেছি। এর ভিতরে কিছুটা পানিও দিয়ে রেখেছি, এটা সেদ্ধ করতে হবে। এর জন্য দিয়ে দেবো কিছুটা মরিচ। আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দেবো কিছু রসুনের কোয়া। আমি এখানে ডালটা সেদ্ধ করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করছি। আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। এগুলোকে দিয়ে আমি চুলাটা অন করে দেব। এতক্ষণ কিন্তু চুলাটা আমার অফই ছিল, আমি এটাকে সেদ্ধ করে নিব। দেখুন, কিছুক্ষণ পরে কিন্তু ডালে ফেনা চলে এসেছে। এই ডালটা, এই যে ফেনাটা এসেছে, অবশ্যই কিন্তু এই ফেনাগুলোকে আপনাকে ফেলে দিতে হবে। এই ফেনাটা ডাল রান্নার সময় অবশ্যই ফেলে দিবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর এই ফেনার ভিতরে কিন্তু বেশ অনেকটা ময়লা থাকে, এই ফেনাগুলো ফেলে দিলে কিন্তু এই ময়লাটার আপনার ডালের ভিতর থাকবে না। এদিকে আমি কিছু সাজনা এখানে কেটে নিয়েছি। সাজনাগুলো খুবই কচি এবং জালি ছিল, দেখলেই বুঝতে পারছেন। এটা কিন্তু আপনারা যখন সাজনাটা খাবেন তখন অবশ্যই এরকম জালি এবং কচি সাজনা নেওয়ার চেষ্টা করবেন। কচি সাজনা নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এদিকে দেখুন, ডালটা কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আমার অর্ধেকটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যখন ডালটা হাফ সেদ্ধ হবে তখন কিন্তু এই কাজটা করবেন, আগে থেকে লবণ দিবেন না। এখন আবারও জাল করে নিব। দেখুন, ডালটা যখন আমার 98% সেদ্ধ হয়ে যাবে তখন দেখুন, এই যে দেখুন 98% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব টমেটো। আমি এখানে বড় সাইজের একটি টমেটো দিয়ে দিয়েছি। ডালে টমেটো খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি টমেটো ব্যতিরিক্ত অন্য যে কোনো টক খেতে পছন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টকটা দিয়ে দিতে পারেন। কিন্তু আজ যেহেতু আমি সাজনা দিয়ে রান্না করব, সেহেতু আমি টমেটোটাই দিয়েছি, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। এখন পুরোপুরি ডালটাকে সেদ্ধ করে নিব। দেখুন, যখন ডালটা পুরোপুরি এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এইরকম একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে আমি একদম স্মুথ করে একটা পেস্ট করে নেব। আপনাদের হাতের কাছে যদি ডাল ঘুটনি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডালটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারেও এটাকে পেস্ট করে নিতে পারেন। খুবই ইজি ব্যাপার। এরকম ডাল ঘুটনি আশা করি সবার বাসাতেই আছে। সবাই এভাবে একটু ডালটা ঘুটে আপনারা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমার এখানে কিন্তু দেখুন, আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পরিমাণটাও আমি আপনাদের বলে দিব। দেখুন, আমার এই পাত্রটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে, যার কারণে আমি কিন্তু পাত্রটা একটু বদলে একটু বড় সাইজের একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে পানিটা দিতে হবে ঠিক এমনভাবে, ডালটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এবং ডালটা কিন্তু খুব বেশি ভারী বা ঘন করা যাবে না। একটু মিডিয়ামভাবে ডালটা এখানে রান্না করতে হবে। পানিটা দিয়ে আমি সাজনাগুলি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু সাজনাটাও আমার এখানে সেদ্ধ করতে হবে। সাজনাটা আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু সাজনাটা আমার এখানে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার সাজনাটা খুবই কচি ছিল, যার কারণে আপনাদের সাজনাটা যদি একটু মোটা বা একটু বয়স্ক হয়, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় করে জাল করে নেবেন। সাজনার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, দেখলেই বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়েছে কি না। তারপরেও কিন্তু আপনি এইভাবে হাতে তুলে একটুখানি চেপে দেখতে পারেন যে আপনার সাজনা ডাঁটাটা সেদ্ধ হয়েছে কি না। আমার এখানে কিন্তু সাজনা ডাঁটাটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। এইভাবে আমি আরও 5 থেকে 7 মিনিট একটু জাল করে নিব। আমি টোটাল এটাকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঘনত্বটা আমার এভাবেই রাখবো। এখন আমি দেখুন, বাগারের জন্য 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুনের কুচি। পেঁয়াজ এবং রসুনের কুচির সঙ্গে যদি এইভাবে আপনারা গোটা জিরা, অথবা আপনারা কিন্তু এখানে কালো জিরাও দিতে পারেন, কালো জিরা শুকনা মরিচ দিয়ে বাগার দিলে ডালের যে সুন্দর একটা স্মেল আসে, এটা কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু বেরেস্তার মতো করে নিব। যখন এটা বেরেস্তা হয়ে যাবে ঠিক তখন কিন্তু আমি এটাকে ডালের ভেতরে দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে কিন্তু ডাল বাগারে খুব সুন্দর একটা স্মেল আসে, আমরা সবাই জানি। আজ কিন্তু ডাল বাগারের মতো স্মেল থেকেও আরও বেশি সুন্দর একটা স্মেল আসছে, সেটা হচ্ছে সাজনার জন্য। এই সাজনার রেসিপিটা যদি আপনারা একবার বাসায় তৈরি করেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে কিন্তু আপনারা এখানে কিছুটা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতাটা ছিল না, যার কারণে আমি ব্যবহার করতে পারিনি। যখন ডালটা এবার বাগার হয়ে যাবে তখন কিন্তু ডালটা খুব বেশি জাল করা যাবে না, জাস্ট 2 থেকে 3টা বলক দেওয়ার পরে ডালটাকে আমি চুলাটা অফ করে দিব আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।